ব্যবসায়িক খাতে বিশেষ করে পোশাক শিল্পে ট্যারিফ ইস্যু, এলডিসি গ্র্যাজুয়েশন, ব্যাংক ইন্টারেস্ট, জ্বালানি সমস্যা সহ বিভিন্ন সংকট রয়েছে। সোমবার রাজধানীর উত্তরা ক্লাবে ব্যবসায়ী সংকট ও রপ্তানি নিম্নমুখী ধারা উত্তরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় পোশাক শিল্পের এসব সংকটের কথা তুলে ধরেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তিনি বলেন, পলিসি মেকিং এর সময় ব্যবসায়ীদের রাখা হয় না। বাজেটের আগে মতামত নেয়ার জন্য ডাকা হলেও সেটি আইওয়াশ বলে অভিযোগ করেন সভাপতি। এ সময় বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, গত ৩ মাস ধরে রপ্তানিতে নেগেটিভ গ্রোথ হচ্ছে। নেগেটিভ গ্রোথের কারণে টেক্সটাইলে লস হচ্ছে এবং অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। অন্যদিকে সরকার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেলের। এনার্জি ইস্যু আছে, এনার্জি ইস্যু নিয়ে আমরা কথা বলছি। ঢাকা চিটাং রোড এক্সপ্রেসওয়ে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট, কাস্টমসের সমস্যা। এখন আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলেছি আমরা প্রস্তুত না। ওনারা বলছেন যে এটা হয়ে গেলে আপনারা আপনি প্রস্তুত হয়ে যাবেন। নেগেটিভ গ্রোথের কারণে কিন্তু অলরেডি আমাদের প্রাইমারি টেক্সটাইল একটা করে তারা প্রচন্ড লস দিচ্ছে, বেশ অনেকদিন ধরে লস দিচ্ছে এবং অনেকগুলো স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। এভাবে যদি কন্টিনিউ করে ভবিষ্যতে কিন্তু আমরা যে গার্মেন্টস সেক্টরে যে সাপ্লাই চেইনটা এই গত বেশ কয়েক বছর ধরে যে একটা সেলফ সাফিসিয়েন্ট আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে গ্রো করেছে সেটা কিন্তু মুখ টুকরে পড়বে। সব সমস্যারই সমাধান আছে, কিন্তু আপনি কতটুকু প্রস্তুত, আপনি মানসিকভাবে কতটুকু রেডি যে আমি সমাধান করতে চাই। সরকারের কাছে এমন কোনো প্রতিশ্রুতি বা উদ্যোগ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না।